অগণবিজি দুনিয়ার যেই সমস্ত মানব জাতিরা, যেই সমস্ত মানব সম্প্রদায় আপনার সাহাবীদের গুণে গুণান্বিত হবে, আপনার সাহাবীদের বৈশিষ্ট্য মণ্ডিত হবে। অগণবিজি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে সূরাতুল ফাতহের শেষ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের প্রথম বৈশিষ্ট্য, প্রথম গুণ, প্রথম গুণাগুণের কথা উল্লেখ করে বলেন, আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ বলেন নবীজি সাহাবীদের এক নাম্বার গুণ, এক নাম্বার বৈশিষ্ট্য হইল তারা কাফিরদের বিরুদ্ধে বড় কঠোর ছিল। যারা ইসলামের বিরুদ্ধে যাবে, যারা কোরআনের বিরুদ্ধে যাবে, যারা নবীর বিরুদ্ধে যাবে, যারা ইসলামের বিরুদ্ধে যাবে, যারা ইসলামী শরীয়তের বিরুদ্ধে যাবে, তাদের বিরুদ্ধে সাহাবীরা কঠোর ছিল। আমার প্রাণের ভাইরা, বোঝা গেল এই কথা থেকে দুনিয়ার মুসলমান ইমানদার সম্প্রদায় কখনো কাফিরদের সঙ্গে আপোষ করতে পারে না, কাফিরদের সঙ্গে মিল মহব্বত রাখবে, ঠিক আছে, কিন্তু যেই কাফির, যেই বেঈমানগুলো ইসলামের বিরুদ্ধে আওয়াজ দিবে, যেই কাফির বেঈমানগুলো কোরআনের বিরুদ্ধে চলে যাবে, যেই বেঈমানগুলো আমার নবীর বিরুদ্ধে চলন করবে, তাদের সঙ্গে আপোষ চলতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আমার তিলাওয়াতকৃত আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের দুই নাম্বার গুণ, সাহাবীদের দুই নাম্বার বৈশিষ্ট্য তুলে ধরে বলেন, রহমাউ বাইনাহুম। ওগো নবীজি জানেন গো সাহাবীদের দুই নাম্বার গুণ কি, দুই নাম্বার বৈশিষ্ট্য কি? আমার আল্লাহ ডাক দেখো নবীজি সাহাবীদের দুই নাম্বার গুণ হইল, দুই নাম্বার বৈশিষ্ট্য হইল তারা নিজেদের মধ্যে পরস্পর সহানুভূতিশীল ছিল। একজন আরেকজনকে ভালোবাসতো, মহব্বত করতো। কেমন ভালোবাসতো? ওই একজন আরেকজনকে কেমন ভালোবাসতো? নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতো এক সাহাবী আরেক সাহাবীকে। ওই সাহাবীকে কেন ভালোবাসতো? শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, শুধুমাত্র নবীকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য, আল্লাহ এবং তার নবীকে খুশি করার জন্য একজন মানুষের প্রতি ভালোবাসা বাড়তো, একজন মানুষের প্রতি ঘৃণা সৃষ্টি হয়ে যেত। আমার আল্লাহ বলেন সাহাবীদের দুই নাম্বার গুণ, দুই নাম্বার বৈশিষ্ট্য হইল সাহাবীরা একে অপরকে ভালোবাসতো, মহব্বত করত। তাদের নিজেদের মধ্যে বড় সম্পর্ক ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল। কই কেমন ভালোবাসা জানেননি? কেমন ভালোবাসা? সাহাবীরা একজন আরেকজনকে কেমন ভালোবাসতো? আল্লাহু আকবার। হাদিসের ভিতরে আসছে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দান থেকে ফিরছে, সাহাবায়ে কেরামগণ ক্লান্ত হয়ে গেছে, পানির তৃষ্ণার জন্য পাগল ভরা হয়ে গেছে, পানির জন্য চিৎকার করা শুরু করে দিয়েছে। ময়দানে এমন রাহাজানি শুরু হয়ে গেল, একজন সাহাবী দৌড়ে পানি নিয়ে ময়দানে হাজির হইলেন। আল্লাহু আকবার। একজন সাহাবীর কাছে পানি নিয়ে জিজ্ঞেস করতে আসলেন, ডেকে ডেকে বল, হে সাহাবী, আমি পানির পাত্র নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি, আপনি আর কষ্ট করবেন না, আমার পানির পাত্র থেকে পানি পান শুরু করেন। সুবহানাল্লাহ। আমার প্রাণের মায়েরা, সাহাবীরা একজন আরেকজনকে কেমন ভালোবাসতো, মহব্বত করতো। ওই সাহাবীর কাছে পানি নিয়ে আসার পরে ওই সাহাবী তৃষ্ণার্ত ছিল, এমন তৃষ্ণার্ত পাগল পারা ছিল, কিন্তু পানি পান না করে পিছনের দিকে তাকায় দেখি ওনার আরেকজন ভাই সাহাবী পানির জন্য পাগল পারা হয়ে গেছে। দেখ দিয়া কই, না রে না, না
আমি তো পানি পান করতে চাই না, আমি যদি পানি পান করি আমার আরেকজন সাহাবী ভাই পানি না পান করে শাহাদাত বরণ করবে। সাহাবী ডেকে ডেকে কয়, আরে আল্লাহর গোলাম, আরে নবীর সাহাবী, তুমি যদি পানি পান করাইতে চাও আমার পানি পান করাইয়া ওই যে দেখতেছো সাহাবী আছি ওই সাহাবীর কাছে পানি নিয়ে যাও। আল্লাহু আকবার। সাহাবী দৌড়ে 2 নাম্বার আরেকজন সাহাবীর কাছে চলে গেল, গিয়া দেখে ওই সাহাবী তৃষ্ণা পাগল পারা হয়ে গেছে। ডেকে ডেকে বলে, সাহাবী আর তৃষ্ণা পাগল পারা হওয়া লাগবে না, আমার পানির পাত্র থেকে পানি পান শুরু করেন। ওই সাহাবী প্রথম সাহাবীর নিয়ে পিছনের দিকে তাকা দেখে আরেক সাহাবী তৃষ্ণা পানি পান করার জন্য পাগল পারা হয়ে গেছি। ওই 2 নম্বরের সাহাবী ওটা কি বলে, না না না, তুমি যদি পানি পান করাইতে চাও ওই যে দেখো আরেকজন সাহাবী পানির জন্য পাগল পারা হয়ে গেছি, তৃষ্ণার জন্য পাগল পারা হয়ে গেছে। আরে আল্লাহর গোলাম, যাও যাও ওই সাহাবীর কাছে পানি নিয়ে যাও। আল্লাহু আকবার। সাহাবী দৌড়ে দৌড়ে 3 নম্বর সাহাবীর কাছে পানি নিয়ে গেল। দেখে ওই সাহাবী আল্লাহর দুনিয়া সেরা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে গেছে। আমার প্রাণের বাইরে লক্ষ্য করে দেখুন, 3 নম্বর সাহাবী শাহাদাত বরণ করা শুনে দেখা ওই সাহাবী আবার 2 নম্বর সাহাবীর কাছে আসলেন। আয়েশা দেখে 2 নম্বর সাহাবী শাহাদাত বরণ করে নিয়েছি, দৌড়ে আবার প্রথম সাহাবীর কাছে আসলেন। আয়েশা দেখি না, প্রথম সাহাবীও দুনিয়া সাইরা শাহাদাত বরণ কইরা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে গেছি। প্রাণের ভাই, সাহাবীদের মধ্যে এমন ভ্রাতৃত্ব ছিল, এমন মহব্বত ছিল, এমন ভালোবাসা ছিল, একজন আরেকজনের জন্য ময়দানে নিজের জানটাও কোরবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক ডাক নবীজি সাহাবীদের 2 নম্বর গুণ, 2 নম্বর বৈশিষ্ট্য হইল রহমা বাইনাহুম। সাহাবীদের 2 নম্বর গুণ, সাহাবীদের 2 নম্বর বৈশিষ্ট্য হইল তারা একজন আরেকজনকে প্রাণের চাইতে নিজের জানের চাইতে বেশি মহব্বত করত। আল্লাহু আকবার। আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের 3 নম্বর গুণ, 3 নম্বর বৈশিষ্ট্য তুলে ধরে বলেন, তারাহুম রুকআন সুজদান يبتغون فضلا من الله ورضوانا। আল্লাহ ডাক ডাক নবীজি সাহাবীদের 3 নম্বর গুণ, 3 নম্বর বৈশিষ্ট্য কইল তারা গুণ, আপনি তাদেরকে দেখবেন রুকআন সুজদা, রুকু অবস্থায়, সিজদারত অবস্থায়, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। না না না, দুনিয়ার একজন মানুষ ইবাদত করে, একটা আমল করে, একটা কাজ করে, চাই সেটা দুনিয়ার মানুষকে খুশি করার জন্য হতে পারে, কিন্তু না 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 না, আমার সাহাবীরা ওগো নবীজি সাহাবীদের 3 নম্বর গুণ, 3 নম্বর বৈশিষ্ট্য হইল তারা যে রুকু করে সিজদা করি, আমাদের মতো রুকু না। আমরা রুকুতে গিয়ে 3 তাসবিহ পড়ি, তাড়াহুড়া করি, সিজদায় গিয়ে 3 তাসবিহ পড়ি, তাড়াহুড়া করে, সিজদা থেকে কখন উঠবো সেই চিন্তা আমাদের থাকে। না 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 না, সাহাবায়ে কেরাম এমন লম্বা রুকু করতেন, এমন লম্বা সিজদা করতেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক ডাক নবীজি
এত লম্বা লম্বা রুকু, এত লম্বা লম্বা সিজদা দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য না গো, দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য না। ইবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। ওগো নবীজি, সাহাবীরা শুধুমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রুকু এবং সিজদা করে। সুবহানাল্লাহ। কানের বাইরে লক্ষ্য করে দেখুন, সাহাবীরা রুকু করে সিজদা করে, এটা শুধুমাত্র কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করা হয় নাই। তাদের দৃষ্টান্ত উপমা কেমন? আল্লাহ বলেন সীমাহুম ফি وجوههم من أثر السجود الله أكبر أمر الله بولن سيماهم في وجوههم من أثر السجود অগণবিজি সিদ্ধার চিহ্নগুলো তাদের চেহারার মধ্যে আপনি দেখতে পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক ডাক শুধু তা না, শুধু তা না, যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। অগণবিজি তাদের গুণ, তাদের দৃষ্টান্ত আমি আল্লাহ শুধুমাত্র কোরআনের ভিতরে উল্লেখ করলাম তা না, নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহাবীদের দৃষ্টান্তগুলো, তাদের গুণাগুণগুলো, তাদের বৈশিষ্ট্যগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের ভিতরে উল্লেখ করে দিয়েছি, ইনজিলের মধ্যে উল্লেখ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, তাহলে সাহাবায়ে কেরামগণ যেমন নামাজ পড়েছেন, রুকু করেছেন, সিজদা করেছেন, বৈঠক করেছেন, কিয়াম করেছেন, সব কিছু কাকে খুশি করার জন্য? আমার আল্লাহকে খুশি করার জন্য। এজন্য আমাদের নামাজ, আমাদের তাসবিহ, আমাদের তালিল, আমাদের কোরআন তিলাওয়াত, আমাদের ইবাদত, রোজা, হজ, যাকাত সবগুলা আমাল দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য হবে না, দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য হবে না। যদি ইবাদত করতে গো, যদি দুনিয়ার মানুষকে যদি খুশি করতে চাও, আগে আমার আল্লাহকে খুশি করো, আমার আল্লাহকে সন্তুষ্ট করো। আরে বান্দা শোনো, তুমি যদি আমার আল্লাহকে সন্তুষ্ট করতে পারো, আমার আল্লাহকে খুশি করতে পারো, দুনিয়ার মানুষকে খুশি করার প্রয়োজন হবে না, দুনিয়ার মানুষকে রাজি করার প্রয়োজন হবে না। যদি তুমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাও, আল্লাহর প্রিয় বান্দা যদি হইতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান, ষষ্ঠ আসমান, পঞ্চম আসমান, চতুর্থ আসমান, তৃতীয় আসমান, দ্বিতীয় আসমান, প্রথম আসমান, সব জায়গায় আল্লাহ ঘোষণা করে বলে, এরে আমার ফেরেশতারা, এরে আমার বান্দারা, আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসি, আমি আল্লাহ ওই বান্দার উপর সন্তুষ্ট আর রাজি হয়ে গেছি। দুনিয়ার মানুষ, তোমরাও আমার ওই বান্দাকে ভালোবাসো, তার উপর সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ। আমার প্রাণের মায়েরানি, সাহাবায়ে কেরামগণের নামাজ কেমন ছিল, কেমন পাওয়ারফুল নামাজ ছিল, কেমন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ ছিল। আল্লাহু আকবার। হাদিসের কিতাবে পাওয়া যায়, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দান থেকে ফিরবেন, রাত্রি হয়ে গেছে, তাবু গিরেছেন, এখানেই থাকতে হবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামগণকে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন অর্ডার দিলেন, আরে সাহাবীরা, আজকে রাত্রে আমরা এখানেই থাকবো। সাহাবায়ে কেরামগণ রেডি হয়ে গেলেন। আল্লাহু আকবার। এতক্ষণ শুনে নবী আমার ডাক ডাক, এরে সাহাবীরা, এরে আমার উম্মতেরা শোনো, আজকে রাত্রে তাঁবুর ভিতরে আমরা সকাল থাকবো, সকাল পর্যন্ত থাকবো। আসো কি কেউ দুইজন সাহাবী পাহারা দিবা, যাতে কাফির বেঈমানগুলো আমাদের উপর আক্রমণ না করি, বেঈমানগুলো যাতে তাঁবুর ভিতরে আক্রমণ না করি। এমন সময় নবী বলতে দেরি হয়েছে, দুইজন সাহাবী
দাঁড়ায়া যাইতে এক সেকেন্ডও দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, দুইজন সাহাবী পাহারা দেওয়া শুরু করলেন। নবী এবং নবীর সাহাবীরা তাঁবুর ভিতরে বিশ্রাম করছে। দুইজন পাহারা দেওয়া শুরু করে দিল। একজন আরেকজনকে ডাক দেয়া কই, এ সাহাবী, দুইজন একসাথে পাহারা না দিয়া একজন যদি বিশ্রামে যায় আরেকজন পাহারা দেয়। যখন যে পাহারা দিবে তা ক্লান্ত হইনি, যে বিশ্রামে যাবে সে আবার পাহারা দিবে, যে পাহারা দিবে সে বিশ্রামে যাবে। এইভাবে রাত্রিটা বন্টন করি। তাদের দুজনের কথাবার্তা শেষ হইল, একজন বিশ্রামে চলে গেল, আরেকজন একা একা দাঁড়ায় পাহারা দেওয়া শুরু করে দিল। ওই সাহাবী পাহারা দিচ্ছি, হঠাৎ মনের ভিতরে চিন্তা আসলো, অযথা দাঁড়ায়া দাঁড়ায়া সময়টা নষ্ট না কইরা এই সময়টা যদি আমি নামাজের মধ্যে কাটায় দিতাম। আমার প্রাণের মায়েরানি, ওই সাহাবী নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন। নামাজের মধ্যে যখন বান্দা দাঁড়ায় তো দুনিয়ার কোন মানুষের সঙ্গে কথা বলে না। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় ওই বান্দা আমার আল্লাহর সঙ্গে কথা কয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীর সাহাবী দাঁড়ায় দাঁড়ায় আমার আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছি। কেমন মজা, কেমন স্বাদ উপভোগ করতেছি। দূর থেকে শত্রু চিনতে পারতেছে না এটা মানুষ না গাছ। চিনার জন্য একটা তীর নিক্ষেপ করলো, তীর নবীর সাহাবীর শরীরে লাগলো। না না না, একটা না, দুইটা না, তিনটা না, চারটা তীর ওই সাহাবীর শরীরের মধ্যে লাগছে। কিন্তু নবীর সাহাবী এমন মধুর ভাবে, এমন মজার স্বাদ নিয়ে নামাজ দাঁড়াইছি। চারটা তীর লাগছে কিন্তু টেরও পায় নাই। সুবহানাল্লাহ। কিন্তু লক্ষ্য করে দেখুন, যখন শরীর থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল, ওই সাহাবী চিন্তা করো, আরে আমি যদি নামাজের মধ্যে দাঁড়ায় শাহাদাত বরণ করি আর কাফির বেঈমানগুলো এমন সময় যদি আমার নবীর সাহাবীদের উপর আক্রমণ করি, কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিব? এই চিন্তা আসার পরই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী নামাজটা শেষ করলেন, সালাম ফিরাইলেন। সালাম ফিরা পথের সাহাবীদের ডাক দিলেন। সাহাবায়ে কেরাম কোন তাকা দেখি সামনে পিছনে একটা না, দুইটা না, তিনটা না, চারটা তীর শরীরের মধ্যে লাগা। আল্লাহু আকবার। ওই সাহাবীকে আমার নবী রাহমাতুল লিল আলামিন লক্ষ্য করে বললেন, সাহাবীরে, তোমার শরীরের মধ্যে একটা তীর লাগার পরে তুমি যদি আমাদেরকে ডাক দিতা তাহলে আমরা তোমাকে আর তীর তোমার শরীরে লাগার সুযোগ দিতাম না। এমন সময় সাহাবী ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, একটা না, দুইটা না, তিনটা না, চারটা কেন, তীর যদি লাগতে লাগতে আমি শাহাদাত বরণ করতাম তবু আমি নামাজ ছেড়ে দিতাম না। ওগো নবীজি, আমি চিন্তা করলাম যদি নামাজের মধ্যে দাঁড়ায় আমি শাহাদাত বরণ করি আর কাফির বেঈমানগুলো এই সুযোগ নিয়ে যদি সাহাবীদের উপর আক্রমণ করি, আপনি নবীর উপর আক্রমণ করি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড় আমি কি জবাব দিব? নবীজি গো, এই চিন্তা যদি না আসতো গো নবী, তীর লাগতে লাগতে আমি শাহাদাত বরণ করতাম, কিন্তু আল্লাহর কসম নামাজ ছেড়ে দিতাম না। সুবহানাল্লাহ।